বিসিএস ৩৫ ব্যাচের কর্মকর্তা, বর্তমান কর্মস্থল ঝালকাঠির রাজাপুরে। রাজাপুর উপজেলায় তিনি যোগদান করেন ৩০ সেপ্টেম্বর ২০২৪। এই কয়েক মাসেই তিনি নিজেকে স্থানীয়ভাবে পরিচয় করিয়েছেন একজন জনপ্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে। বলছি রাহুল চন্দ্রের কথা। স্কুল কলেজ মাদ্রাসায় নিয়মিত ভিজিট, উপজেলা শহরে লাইট লাগানো, স্বচ্ছ ত্রাণ বিতরণ, এমনকি রাজাপুরবাসীর দীর্ঘদিনের সমস্যা ময়লার সমস্যার সমাধান করে প্রশংসা কুড়িয়েছেন ঢের। কিন্তু কখনো কি রাজাপুরের স্থানীয় জনগণ জানত যে তার এত জনপ্রিয়তার পিছনে তার বিগত কর্মস্থলে তিনি কি করে এসেছেন? কিছু ফুটেজ দেখে আসি, কেমন ছিলেন তিনি। ফুটেজ বিশ্লেষণে দেখা যায় আনসারের জ্যাকেট পরা তখনকার সাভারের ইউনো রাহুলের নেতৃত্বে পুলিশ গুলি চালাচ্ছে স্থানীয়দের উপর। সমর্থনকারী যারা রয়েছে তারাও কিন্তু অনেক আগাচ্ছে, কিন্তু অনেকক্ষণ গোলাগুলির পরে রাহুল তার বাহিনী নিয়ে ফিরে আসছে। এত অভিযোগের বিষয়ে ঢাকা প্রতিদিন যোগাযোগের চেষ্টা করেছিল ইউনো রাহুল চন্দ্রের সাথে। মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি। আমরা কথা বলতে চাই তখনকার সাভারের স্থানীয় ভিকটিমদের সাথেও। কি বলছেন তারা? আসসালামু আলাইকুম। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি আন্দোলন করেছি, কিন্তু এই সাভারের ইউনো রাহুল দাস ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লেলিয়া দিয়ে আমাদের উপরে নির্বিচারে গুলি চালাইছে। 5 আগস্টে আমি গুলিবিদ্ধ হই। আমার সঙ্গে অনেকই গুলিবিদ্ধ হয়েছে, আর অন্তত 300 লোক গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু কেউ মারা গেছে, কেউ আহত হয়েছে। আমরা সবাই আজ পর্যন্ত আমি 6 মাস চলে এই মেডিকেল বেডে শুয়ে আছি, কিন্তু আমার আরও এই সাথে আরও 1.5 বছর সময় লাগবে। এখনও সেই ইউনো ঘুরে বেড়াতেছে, তার উপরে এখনও অ্যাকশন নেওয়া হয় নাই কেন? এটাই আমাদের জাতির কাছে প্রশ্ন। আমরা কি তাহলে ভুল করে ফেলেছি আন্দোলন করে? তারা যদি এখনো ঘুরে বেড়ায় তাহলে আমরা কোথায় যাব? আপনারা জানেন 5 আগস্ট এর পূর্ব পর্যন্ত আমাদের সাভারে যে আওয়ামী ফ্যাসিস্টের দোসর রাহুল চন্দ্র ইউনো ছিল, তার নির্দেশে আমাদের সাভারে আমাদের শহীদ ইয়ামিন ভাই সহ অসংখ্য মানুষকে, ছাত্র জনতাকে তারা শহীদ করেছে। শুধু তাই না, আশুলিয়া থানা, যেহেতু আমাদের সাভার উপজেলার আন্ডারে 2টা থানা, সাভার এবং আশুলিয়া থানায় যে নরকে হত্যাকাণ্ড হয়েছে, গতকালকে কবরস্থান থেকে 2টা লাশ উঠানো হয়েছিল, এবং যার বয়স ছিল 6 বছর, একটা ছিল 8 বছর, যে ছাত্র কিন্ডারগার্টেনে পড়ে, তারা শহীদ হয়েছিল এই রাহুল চন্দ্রর নির্দেশে। ওসি যে সাহেব ছিল তাকেও জেল কারাগারে দেওয়া হয়েছে, কিন্তু এই রাহুল চন্দ্রকে যে নির্দেশদাতা, যে মূল কাল্পিক, তারে কেন চাকরিচ্যুত করা হলো না? তারে কেন জেলখানায় দেওয়া হলো না? আমার ভাই কবরে
সে কেন বাইরে ঘুরতেছে, সে কেন এইখান থেকে তার ট্রান্সফার করে কেন তাকে নেওয়া হলো অন্য জায়গায়, অন্য একটা উপজেলা পর্যায়ে, তাকে কেন চাকরিচ্যুত করা হলো না? রাহুল চন্দ্র দেখছি সেই আওয়ামী ফ্যাসিস্টকে কেন্দ্র করে সে ক্ষমতাকে কুক্ষিগত করে সে আগে থানচি বান্দরবানের একটা জায়গা এসেছিল এসিল্যান্ড হিসেবে, এরপরে সে আওয়ামী ক্ষমতাকে ব্যবহার করে কক্সবাজার এসেছিল, এরপরে সে ঢাকা জেলার রেভিনিউ কালেক্টর করেছিল, এরপরে সে ঢাকা বিভাগের তদন্ত কমিশনের বা ঢাকা বিভাগের কমিশনের সে একান্ত সচিব ছিল, এরপরে আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া ডাইনি তাকে এনেছিল আমাদের সাভারে, যার হাতে আমাদের শহীদ ইয়ামিন ভাই সহ অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে। আশুলিয়ায় ছাত্র জনতাকে শহীদ করার পর তাদের লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সেই কালপিট যে রাহুল চন্দ্র, তাকে কেন চাকরিচ্যুত করা হলো না, তাকে কেন জেলে দেওয়া হলো না, তার কেন ফাঁসি কার্যকর হচ্ছে না? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, এই আওয়ামী ফ্যাসিস্টের দোষর, খুনি, রক্ত পিপাসু রাহুল চন্দ্রকে অতি দ্রুত চাকরি থেকে বিচ্যুতি করে তাকে জেলে আইনের হেফাজতে নিয়ে তার ফাঁসি কার্যকর অনতিবিলম্বে করতে হবে। তা না হলে ছাত্র সমাজ আরো একবার গর্জে উঠবে। মনে রাখবেন, আমাদের জীবনের সেই রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই বৈষম্যের বিরুদ্ধে যাব। শুধুমাত্র রাহুল চন্দ্রই না, বাংলাদেশের যত ইউনো, যত ওসি, যত ডিসি, আমাদের জুলাই অভ্যুত্থানের ছাত্র আন্দোলনে যারা ব্যাহত করছে, যারা গুলি চালিয়েছে, যারা বিভিন্নভাবে আহত নিহত করেছে, সকলের আমরা দৃষ্টান্তমূলক শান্তি চাই। তিনি কি শুধু প্রশাসনিক নেতৃত্ব দিয়েছিলেন? না, তিনি এই কাজের জন্য সাথে নিয়েছিলেন সাভার উপজেলার কসাই খ্যাত উপজেলা চেয়ারম্যানকে। আমরা দেখব সেই ফুটেজ। স্থানীয়দের প্রশ্ন, সরকার কি পারবে এমন অফিসার যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে? আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এক পর্বে।